আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 208 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। পরিবেশ দিবস পালন হয় 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো দীঘা। বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর তা হলো 1905। সুন্দরবনের একটি নদী হলো বিদ্যাধরী। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম এটা হবে ভাগীরথী। একটি প্রাকৃতিক কীটনাশক হলো নিম পাতা। বাঁশের খেলনা তৈরি করেছিলেন তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হল রয়্যাল বেঙ্গল টাইগার। বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছ হল সরপুঁটি। 2 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? এটা 93 পাতা, একটু দেখে নেব। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আর শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। আমরা একটু 93 পাতা থেকে দেখে নেব। এই দেখো, জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? 105 পাতা, একটু দেখব। তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। তাহলে তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? ছায়া প্রকাশনীর বই থেকে একটু দেখব। দেখো, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট সেই সব নদীগুলোকে নিত্যবহ নদী বলে। তাহলে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকার কারণ হচ্ছে নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই জন্য সারা বছর জল থাকে। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন নাম ত্রাম্যলিপ্ত? পশ্চিমবঙ্গের রাজধানী শহর হলো কলকাতা। আর পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম ত্রাম্যলিপ্ত? তমলুক। এটা আমরা একটু দেখে নিই, চলো 80 পাতা থেকে একটু দেখে নিই। কলকাতা দেখো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। এই দেখো, তমলুক আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত। কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? এটাও একটু আমরা দেখে নিই, চলো। এই যে দেখো, দীঘা কাজু বাদামের জন্য বিখ্যাত। দীঘা কাজু বাদামের জন্য বিখ্যাত। এটা কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আর আম চাষের জন্য দেখো মালদা বিখ্যাত, মালদার ফজলি আম। 3 দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ধাপ চাষ কি? চলো আগে একটা দেখে নিই আমরা। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলা হচ্ছে ধাপ চাষ। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। দেখো, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে জমির বন্ধু পোকারা মরে যাবে। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে। তোমাদের একটা লিখতে বলা হয়েছে এখান থেকে। ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আমরা একটু দেখে নেব 107 পাতা থেকে। দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। 3.2 প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো। দেখো, দার্জিলিং এটা হয়ে যাবে, সদর শহর হবে দার্জিলিং। কালিম্পং এর সদর শহর হচ্ছে কালিম্পং। আর হাওড়ার সদর শহর হচ্ছে হাওড়া। চলো আমরা আগে এগুলো দেখে নিই একটু। এই দেখো, দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং, কালিম্পং জেলার সদর শহর কালিম্পং, হাওড়া জেলার সদর শহর হাওড়া। কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? এটা হবে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন আশ্রম আছে। চলো আমরা একটু দেখে নেব। এই দেখো, বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে উত্তর হয়ে যাবে বীরভূম জেলার বোলপুরে।
তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 208 পাতাতে যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।